আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি ইনশাআল্লাহ। শত্রুকে শেষ করে দেওয়ার যে তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম, সেটি হলো আপনি আপনার শত্রুকে যদি শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেন যে আপনার শত্রু আপনার বড় ধরনের ক্ষতি করছে, শত্রু আপনার পিছনে লেগে আছে, শত্রুর লাগে কোনো রকমে আপনি পারতেছেন না, এই শত্রুকে শেষ করে দিবেন এটা মনে মনে কল্পনা করেন। কিন্তু শত্রুকে কিভাবে শেষ করবেন তা নিয়ে হতাশা থাকেন। আর এটা এমন একটা সমস্যা যেটা কাউকে বলাও যায় না। কাউকে যদি বলতে যান তাহলে আপনার নিজের আরো ক্ষতি হবে। তাই এই শত্রুদেরকে শেষ করে দেওয়ার যেই উপায় বা যে তাবিজ লাগবে সেটাই আজকে আমি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। শত্রু থাকা যে কতটা খারাপ, আর শত্রুরা থাকা আমি মনে করি অনেক খারাপ। তো এই শত্রু থেকে আপনি বাঁচতে হবে, শত্রুকে শেষ করে দিতে হবে। এবং শত্রুকে যদি না শেষ করেন তাহলে আপনি তো শান্তি থাকতে পারবেন না। তাই আমি মনে করি যে আপনি আপনার এই শত্রুকে একেবারে শেষ করে দেওয়ার যদি চিন্তা ভাবনা বা কোনো কল্পনা করে থাকেন তাহলে তাবিজটি আপনার জন্য খুবই উপকৃত। শত্রুকে যখন শেষ করে দেওয়ার যে চিন্তাটা করছেন, আমি মনে করি এটা 100% গ্যারান্টি যে আপনি আপনার শত্রুকে একেবারে শেষ করে দেন। তো শত্রুকে একেবারে শেষ করে দেওয়ার জন্য এই নকশাটি, যে নকশাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নকশাটি ব্যবহার করবেন। অনেকে আবার এটাও বলতে পারেন যে দাদা, আমরা তো অনেক তান্ত্রিক বা অনেক কবিরাজের দ্বারে গেছি, তারা আমার থেকে একাধিক টাকা নিয়েছে কিন্তু আমাদের কাজটা সফলতা করতে পারে না। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের যে ছোট ভাই এখনো আপনাদের পিছনে আছে এবং মরণ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের পিছনে থাকবো, আপনাদের উপকার করার জন্য চেষ্টা চালিয়ে যাব। তো এই শত্রুকে শেষ করে দেওয়ার জন্য এই নকশাখানা দিয়ে আপনারা একটা পুতুল তৈরি করতে হবে। যারা তান্ত্রিক লাইনে আছেন তারা সবই বোঝেন কিভাবে পুতুল তৈরি করবেন। পুতুলটি তৈরি করার পরে পুতুলের গলা বরাবর তাবিজটি যে কোনো সুইর মাধ্যমে গেড়ে দিয়ে উলঙ্গ অবস্থান কবরে গেড়ে দিবেন। সাথে সাথে রেজাল্ট পাবেন। না বুঝে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ।